হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভিসা বাংলার আইএলস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা দেশের বাইরে পড়াশুনো, চাকরি বা ইমিগ্রেশনের স্বপ্ন দেখছেন, তারা সবাই নিশ্চয়ই আইএলস নামটা শুনেছেন। কিন্তু অনেকেই হয়তো ক্লিয়ারভাবে জানেন না যে আইএলস আসলে কি, কেন দিতে হয় বা এর টেস্ট ফরম্যাটটা কেমন। সো আজকের এই ভিডিওতে আমরা আইএলস নিয়ে A to Z আলোচনা করব। এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আইএলস সম্পর্কে আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে। So, let's get started. তো প্রথম প্রশ্ন, হোয়াট ইজ আইএলস? আইএলসের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সহজ কথায় এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। মানে নন নেটিভ ইংলিশ স্পিকার হিসেবে আপনি ইংরেজিতে কতটা দক্ষ সেটা যাচাই করার জন্যেই এই পরীক্ষাটা নেওয়া হয়। বিশ্বজুড়ে ১৪০টিরও বেশি দেশে প্রায় ১১,০০০ অর্গানাইজেশন এই আইএলস স্কোর গ্রহণ করে। এর মধ্যে রয়েছে বড় বড় ইউনিভার্সিটি, কলেজ, প্রফেশনাল বডিজ, ইমিগ্রেশন অথরিটিজ এবং বিভিন্ন কোম্পানি। সো স্টাডি, ওয়ার্ক অর পিআর, যাই আপনার লক্ষ্য হোক, আ গুড আইএলস স্কোর ক্যান ওপেন মেনি ডোরস ফর ইউ। এখন আসি, আইএলস কয় ধরনের হয়? আইএলস মূলত দুই ধরনের হয়। নাম্বার 1, আইএলস একাডেমিক। যারা দেশের বাইরে আন্ডারগ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে পড়াশোনা করতে যেতে চান, তাদের জন্য একাডেমিক টেস্টটি দিতে হয়। নাম্বার 2, আইএলস জেনারেল ট্রেনিং। আর যারা কাজ, ভোকেশনাল ট্রেনিং, সেকেন্ডারি স্কুলে পড়াশুনো অথবা কানাডা, অস্ট্রেলিয়া বা ইউকের মতো দেশে ইমিগ্রেট করতে চান, তাদের জন্য জেনারেল ট্রেনিং টেস্টটি প্রযোজ্য। আপনার কোনটা প্রয়োজন সেটা আপনি যে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করছেন তাদের রিকোয়ারমেন্ট দেখলেই বুঝতে পারবেন। আইএলটিএস টেস্টে আপনার 4টি স্কিলকে পরীক্ষা করা হয়। এগুলোকে বলা হয় মডিউলস। এই 4টি মডিউল হল লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। চলুন প্রত্যেকটা মডিউল নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ফার্স্ট, দ্য লিসনিং মডিউল। লিসনিং টেস্টের সময়সীমা হচ্ছে 30 মিনিট, আর এরপর অতিরিক্ত 10 মিনিটস দেওয়া হয় উত্তরগুলো আনসার শিটে ট্রান্সফার করার জন্য। এখানে আপনাকে 4টি আলাদা অডিও রেকর্ডিং শোনানো হবে এবং সেই অনুযায়ী 40টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই রেকর্ডিংগুলোতে ব্রিটিশ, অস্ট্রেলিয়ান, আমেরিকান সহ বিভিন্ন অ্যাকসেন্টের ইংলিশ ব্যবহার করা হয়, তাই বিভিন্ন অ্যাকসেন্ট শোনার অভ্যাস করাটা খুব জরুরি। সেকশন 1 এবং 2তে এভরিডে সোশ্যাল কনটেক্সট নিয়ে কথা হয়, যেমন দুইজন মানুষের মধ্যে সাধারণ কথোপকথন। আর সেকশন 3 এবং 4-এ অ্যাকাডেমিক কনটেক্সট নিয়ে কথা হয়, যেমন ইউনিভার্সিটি ক্যাম্পাসের কোনো আলোচনা বা একজন প্রফেসরের লেকচার। সেকেন্ড, দ্য রিডিং মডিউল। রিডিং টেস্টের জন্য আপনি সময় পাবেন 60 মিনিটস বা 1 ঘন্টা। এই সময়ের মধ্যেই আপনাকে 40টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে অ্যাকাডেমিক এবং জেনারেল ট্রেনিংয়ের মধ্যে কিছুটা পার্থক্য আছে। অ্যাকাডেমিক রিডিংয়ে আপনাকে 3টি লম্বা এবং কমপ্লেক্স প্যাসেজ দেওয়া হবে, যেগুলো বিভিন্ন জার্নাল, বুক বা নিউজ পেপার থেকে নেওয়া। জেনারেল ট্রেনিং রিডিংয়ে এখানে তুলনামূলক সহজ এবং ছোট ছোট সেভারেল টেক্সট দেওয়া থাকে। এগুলো সাধারণত এভরিডে লাইফের সাথে সম্পর্কিত, যেমন কোম্পানি হ্যান্ডবুকস, অ্যাডভার্টাইজমেন্টস, নোটিসেস ইত্যাদি। রিডিং মডিউলে ভালো করার কি হল গুড টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপিং ফাস্ট রিডিং স্কিলস। থার্ড, দ্য রাইটিং মডিউল। রাইটিং টেস্টের জন্য সময় হচ্ছে 60 মিনিটস। এখানেও আপনাকে 2টি টাস্ক কমপ্লিট করতে হবে। টাস্ক 1-এ অ্যাকাডেমিক এবং জেনারেল ট্রেনিংয়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে। অ্যাকাডেমিক টাস্ক 1-এ আপনাকে একটি গ্রাফ, চার্ট, টেবিল বা ডায়াগ্রাম দেওয়া হবে। আপনাকে সেটিকে কমপক্ষে 150 শব্দে বর্ণনা করতে হবে। জেনারেল ট্রেনিং টাস্ক 1-এ আপনাকে একটি চিঠি বা লেটার লিখতে বলা হবে। এটা হতে পারে ফর্মাল, সেমি ফর্মাল বা ইনফর্মাল। এখানেও মিনিমাম 150 শব্দ লিখতে হয়। টাস্ক 2টি অ্যাকাডেমিক এবং জেনারেল ট্রেনিং উভয়ের জন্যই একই। আপনাকে একটি নির্দিষ্ট টপিকের ওপর আপনার মতামত, যুক্তি বা কোনো সমস্যার সমাধান নিয়ে কমপক্ষে 250 শব্দের একটি এসে লিখতে হবে। মনে রাখবেন, টাস্ক 2তে টাস্ক 1-এর চেয়ে বেশি মার্কস থাকে, সো ইট ইজ মোর ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ফোর্থ, দ্য স্পিকিং মডিউল। স্পিকিং টেস্টটা হচ্ছে একটা ফেস টু ফেস ইন্টারভিউ একজন সার্টিফাইড এক্সামিনারের সাথে। এটা 11 থেকে 14 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। এটি খুবই ফ্রেন্ডলি একটা সেশন, সো ঘাবড়ানোর কিছু নেই। স্পিকিং টেস্টের 3টি পার্ট থাকে। পার্ট 1, ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ।
এক্সামিনার আপনাকে আপনার পরিচয় এবং কিছু সাধারণ প্রশ্ন করবেন, যেমন আপনার বাড়ি, কাজ, পড়াশোনা বা শখ নিয়ে। পার্ট 2, কিউ কার্ড বা লং টার্ন। আপনাকে একটি কার্ড দেওয়া হবে যেখানে একটি নির্দিষ্ট টপিক লেখা থাকবে। আপনাকে টপিকটার ওপর প্রস্তুতির জন্য 1 মিনিট সময় দেওয়া হবে এবং তারপর 1 থেকে 2 মিনিট কথা বলতে হবে। পার্ট 3, ডিসকাশন। এক্সামিনার আপনাকে পার্ট 2 এর টপিক সম্পর্কিত আরও কিছু অ্যাবস্ট্র্যাক্ট এবং ডিপ প্রশ্ন করবেন। এখানে আপনার ডিসকাশন করার এবিলিটি যাচাই করা হয়। একটা জরুরি বিষয় হল লিসনিং, রিডিং এবং রাইটিং, এই 3টি পরীক্ষা একই দিনে কোনো বিরতি ছাড়াই একসাথে অনুষ্ঠিত হয়। প্রায় 2 ঘন্টা 40 মিনিটের পরীক্ষা। স্পিকিং টেস্টটা সাধারণত ওই একই দিনে হতে পারে অথবা মেইন টেস্টের কয়েকদিন আগে বা পরেও হতে পারে। এটা আপনার টেস্ট সেন্টার আপনাকে জানিয়ে দেবে। এবার আসি স্কোরিংয়ের বিষয়ে। আইএলসে কোনো পাস বা ফেল নেই। আপনাকে 1 থেকে 9 পর্যন্ত একটি ব্যান্ড স্কোর দেওয়া হয়। প্রত্যেকটা মডিউলে আলাদা ব্যান্ড স্কোর এবং একটি ওভারঅল ব্যান্ড স্কোর দেওয়া হয়। সাধারণত ভালো ইউনিভার্সিটিগুলোতে ভর্তির জন্য ওভারঅল 6.5 থেকে 7.5 বা তার বেশি স্কোর চাওয়া হয়, তবে এটা ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ভেদে ভিন্ন হতে পারে। সো আমি আশা করি আইএলস কি এবং এর টেস্ট ফরম্যাট কেমন এই বিষয়ে আপনাদের একটা পরিষ্কার ধারণা হয়েছে। আজকে আমরা আলোচনা করলাম আইএলস কি, এর 2টি ধরন, একাডেমিক এবং জেনারেল ট্রেনিং, 4টি মডিউল, লিসনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং, এবং সবশেষে এর ব্যান্ড স্কোর সিস্টেম নিয়ে। মনে রাখবেন, আইএলস কঠিন কোনো পরীক্ষা না, যদি আপনি সঠিক গাইডলাইন মেনে রেগুলার প্র্যাকটিস করেন। ইটস অল অ্যাবাউট স্ট্র্যাটেজি অ্যান্ড প্র্যাকটিস। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা আইএলস দেওয়ার কথা ভাবছে। এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও গাইড পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আইএলস নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে আমাকে জানান, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।